হ্যালো গাইস, আমরা এসে পড়েছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল ম্যাথ বস। আজকে আমরা ক্লাস সিক্সের পার্সেন্টেজের কিছু অঙ্ক করব, যেগুলো আমাদের খুব সহজ হলেও গুলিয়ে যায়। তো চলো শুরু করা যাক। আজকে আর বেশি কিছু বলছি না। তো আজকের আমাদের চ্যাপ্টারের নাম হলো শতকরা। তো শতকরাতে কী হয়, একটা পার্সেন্ট দেওয়া থাকে, আর তার আগে কিছু একটা জিনিসের দাম দেওয়া থাকে। তো আমাদের প্রবলেম এখানে হয় যে আমরা অনেক সময় অঙ্ক করে যেটা উত্তর বেরোলো সেটাই বসিয়ে দিই, কিন্তু এরকম আমাদের করলে হবে না। আমাদেরকে ওখান থেকে যদি বলে যে এত পার্সেন্ট ছাড় আছে, তো আমাদেরকে বিয়োগ করতে হবে, আর এত পার্সেন্ট বেশি আছে, তো আমাদেরকে দামটা যোগ করতে হবে। বা হয়তো ধরো একটা কোনো দামের ওপরে 15% দাম বেড়েছে, কোনো জিনিসের দাম 15% বেড়েছে, তো আমাদেরকে ওখানে 15% দাম বাড়াতে হবে। তো কত, সেটা 100ই বাড়াতে হবে। তো কোনো জিনিসের দাম যদি 15% বাড়ে, তো আমাদেরকে সেটা 15 টাকা বাড়াতে হবে। তো পার্সেন্ট কথার অর্থ হলো 100। তো 100 দাম বেড়েছে 15%, মানে হলো 15 টাকা। তো ধরে নাও আমি একটা অঙ্ক করছি, তো আমাদেরকে একটা অঙ্কর মাধ্যমে বুঝলে তো সেটা খুবই সহজ হয়ে যাবে। তো আজকের চ্যাপ্টার হলো শতকরা। ধরো একটা অঙ্ক, একটা কোনো জিনিসের দাম দাম জিনিসের দাম ধরো 2100 টাকা। তো সেটার দাম ধরো বেড়ে যাবে 30% বেড়ে যাবে। তো 30% মানে হলো দাম বাড়বে 30%। 30%। তো এখন কত দাম হবে, জিনিসটার দাম কত হবে? তাহলে এখন দাম কত হবে? তাহলে আমাদেরকে সহজেই বার করে ফেলতে পারে, এটা এইভাবে করতে হবে। তো তাহলে দাম বাড়বে কত? আচ্ছা, এখানে 30% মানে হলো 100 টাকায় 30% বেড়েছে, তাহলে 210 টাকায় কত বাড়বে? এভাবে করলে হয়ে যাবে যে 3 একে 3, 3 দুগুণে 6, 360 টাকা দামটা বেড়েছে। তাহলে এখন দামটা কত হবে? এখন দাম হবে, তাহলে বর্তমান দাম হয়ে যাবে 2100 প্লাস 630 টাকা। তো হয়ে যাবে 0372 এত টাকা। তো আমাদের প্রবলেম কোথায় হয়, আমরা এখানে উত্তর লিখে দিই। আমরা অনেক সময় লিখে দিই যে 630 টাকা হবে, আমরা অত কিছু তাড়াহুড়োর সময় করে নিলাম না, কিন্তু আমাদের এই যোগটা যদি করে দিই তাহলে যাবে। তেমনি যদি দাম বাড়বে, দাম কম দেওয়া থাকে 30%, তাহলে 630 টাকা বিয়োগ হয়ে যাবে। আর ধরনের অঙ্ক হয় যেখানে আমাদেরকে শেষটা বলে দেয়, আমাদেরকে প্রথমেরটা করতে হয়। তখন আমাদের কি করতে হয় সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধর এখানে যেমন বলে দিয়েছে অমলবাবু তার মাসিক আয়ের 12% তার পুত্রকে দেয়। যদি অমলবাবু তার পুত্রকে 2100 টাকা দেয়, তবে অমলবাবুর মাসিক আয় কত? তো এখানে আমরা কি করব, একটা এক্স ধরে নেব। তো অমলবাবুর মাসিক আয়টা কত, আমরা এক্স ধরে নেব। তাহলে লিখে নেব যে ধরি অমলবাবুর মাসিক আয় এক্স টাকা। তাহলে আমরা কী করবো, তাহলে এখানে বলে দিয়েছে মাসিক আয় এক্স টাকা, আর মাসিক আয়ের 12% পুত্রকে দেয়, আর পুত্রকে দেয় 2100 টাকা। তো তাহলে এক্স টাকার 12% সমান 2100 টাকা। তাহলে এক্স টাকার 12%, অতএব এক্স ইন্টু 12/100, এই টাকাটা মানেই হলো অমলবাবুর 12% মানে হলো 2100 টাকা। তো এক্সের মান কী করব, আচ্ছা এখানে গুণ আছে, গুণটা এদিকে গেলে কী হয়, ভাগ হয়ে যায়। তো 2100
ভাজিত 12/100 অর্থাৎ তো ইন্টু 100/12। তো এটাকে 3 দিয়ে কাটাকুটি হয়ে যাবে 4, আর এটা 3 দিয়ে করলে হয়ে যাবে 3 700, আর এটা 25, 25 সাথে 175, 175, তো তাহলে অমলবাবুর মাসিক আয় কত হয়ে যাবে? 17,500 টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি অমল বাবুর মাসিক আয় 17,500 টাকা। তো এবার আমরা অঙ্ক সলভ করে দিতে পারি। এটাকে আমরা 2 নম্বর টাইপ দিলাম। আমরা আরেক ধরনের অঙ্ক করাচ্ছি তোমাদেরকে, যেটা একটু একটু কঠিন ধরনের। এটা ক্লাস 6 না হলেও 7, 8-এ এইরকম প্রশ্ন এসে থাকে। তো প্রশ্নটা হলো যে কোনো জিনিসের দাম 12% বেড়ে হয় 2,352 টাকা, তো জিনিসের দাম কত ছিল? তো এই ধরনের অঙ্কগুলো দেখতে ছোটো হলেও এগুলো করতে কঠিন, এগুলো আগের নিয়মের মতো নয়, একটু কঠিন। তো এখানে কি করব? আচ্ছা, এখানে বলেছে 12% দাম বেড়ে গেছে। তো এখন 12% দাম কত টাকায় বেড়েছে? 100 টাকায় 12 টাকা বেড়েছে। তো তাহলে এখন জিনিসটার দাম যদি 100 টাকা হতো তাহলে কত হতো? 112 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে, এখানে ইংলিশ হবে 12%, তো 112 টাকা জিনিসের দাম হয় 100 টাকায়। অঙ্কটা এরকম হয় যে কোনো জিনিসের দাম 12% বেড়ে হয় 2,352 টাকা, তো জিনিসের দাম কত ছিল? অঙ্কটাকে এভাবে করতে পারি, আচ্ছা 12% বেড়েছে মানে 100 টাকায় বেড়েছে 12 টাকা, তাহলে জিনিসটার দাম এখন কত? যদি 100 টাকা হতো, 12% বেড়েছে, তাহলে জিনিসটার দাম হতো 112 টাকা। তাহলে 112 টাকা জিনিসের দাম বাড়ে 100 টাকায়। তো 1 টাকা জিনিসের দাম বাড়ে, ঐকিক নিয়ম পদ্ধতিতে করছি, 100/112 টাকায়। তো এখানে বলেছে এখন জিনিসের দাম 2,352 টাকা, 2,352 টাকা জিনিসের দাম বাড়ে কত টাকায়? 100 ইন্টু 2,352/112 টাকায়। এটাকে আমরা কাটাকুটি করলে হবে 112, 112, 2 124 একে, তো এখানে দাম হয়ে যাবে 2,100 টাকায়। তো জিনিসের দাম কত ছিল? 2,100 টাকায়। এটা আমরা কী নাম বলতে হয়েছিলাম, এখানে 112টা তোমাদের একটু গুলিয়ে যেতে পারে, কেন এখানে এই ভাষাটা একটু ভালো করে পড়ো, যে 112 টাকা জিনিসের দাম বাড়ে যখন তার আগের দাম থাকে 100 টাকা। যখন জিনিসটা 100 টাকা হয় তখন জিনিসের দাম বাড়ে 12%, অতএব জিনিসটার দাম হয় 112 টাকা। তাহলে 112 টাকা জিনিসের দাম বাড়ে 100 টাকায়। তেমনভাবে আমরা 2,352 টাকা জিনিসের দাম বাড়ে যখন আমরা ক্যালকুলেশন করেছি 2,100 টাকায়। তাহলে জিনিসের দাম কত ছিল? জিনিসের দাম ছিল 2,100 টাকা। এই অঙ্কটা এভাবে বোঝা যাবে
যে কীভাবে আমাদের উত্তরটা সলভ হয়েছে। সব সময় এই সংখ্যাটা থেকে কম হবে। এই অঙ্কটা এভাবে বোঝাবে, যখন যদি এটা বেশি হয়ে যায় তাহলে ভাবে উত্তরটা ভুল, যদি এটা কম হয় তাহলে ভাববে তোমার উত্তরটা ঠিক হয়েছে। আমি 2024-এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে শিক্ষা তুলে ধরছি। তোমাদের বইয়ের প্রশ্ন যেগুলো তোমাদের একটু করতে কঠিন লাগে, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স একটু বেশিই থাকে। তো আমার একটা অঙ্ক, জিনিসে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। এখন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, কমানোর পর কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন আমরা কত গ্রাম করে ব্যবহার করব। আগের পদ্ধতিতেই এই পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছি তোমাদের। তবে কী করব, আমরা 125 গ্রাম চিনি ব্যবহার করি আর কমাবে 4%। তো 125 ইন্টু 4/100, 25 দিয়ে কাটলে হবে যে 25 দুয়ে 50, 25 4-এ 100, আর এখানে হয়ে যাবে যে 25, 25 5-এ 125, 4 4 কেটে গেল তো 25। তাহলে আমাদের উত্তর কত? 25। অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে যে আমরা এখানে বলছে কমানোর পর কত গ্রাম কম ব্যবহার করব, ডবল লেখা হয়ে গেছে, কম ব্যবহার করব। তাহলে কত গ্রাম কম ব্যবহার করব? কমানোর তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কমানোর পর কত গ্রাম কম ব্যবহার করব। তাহলে কমানোর পর আমরা 25 গ্রাম কম ব্যবহার করব। আর একটা বলেছে যে প্রতিদিন আমরা কত গ্রাম চিনি ব্যবহার করব। তাহলে কম ব্যবহার করব, তাহলে আগে ব্যবহার করতাম 625, আর এখন কম ব্যবহার করছি 25 গ্রাম। তাহলে এখন ব্যবহার করব হার করব 625 মাইনাস 25 ইকুয়াল টু 600 গ্রাম। তো যদি আরেকটা প্রশ্ন আছে, তো আরেকটা প্রশ্ন হলো অনিলবাবু মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু মাসিক 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে মাসিক আয় কত? এটা ঠিক আগের প্রসেসটার মতোই। তাহলে মাসিক আয়, তাহলে আমরা ধরে নেব, ধরি মাসিক আয় সমান এক্স টাকা। আচ্ছা, তাহলে 22% বাড়ি ভাড়া দেন তো এত টাকা, তাহলে এক্স টাকার 22% সমান 1870 টাকা। এক্স ইন্টু 22/100 সমান 1870 টাকা। তো এক্স সমান 1870/22 টাকা। এটা 11 দিয়ে কাটলে 11 2-এ 11 1 11, 11 7-এ 0 হয়ে যাবে যে 8500 টাকা। অতএব তাহলে এর হচ্ছে মাসিক আয় কত? মাসিক আয় আমরা ধরে নিয়েছি মাসিক আয় এক্স টাকা, আমরা এক্সের মান বের করে ফেলেছি। তাহলে মাসিক আয় অনিল বাবুর মাসিক আয় 5
টাকা। তো তোমাদের এই দুটি অঙ্কই 2024-এ আসার চান্স একটু বেশিই আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে ও তোমাদের অঙ্কগুলি কাজে লাগে তো একটা প্লিজ লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।